আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার, খুবই সুস্বাদু ঝরঝরে পোলাও রেসিপি, তাও আবার বাসমতি চালের পোলাও। তো চলুন দেখে নিই। এখানে আমি হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এবং সামান্য পরিমাণে ঘি। আমি দুটোই অ্যাড করার চেষ্টা করি। আমি চেষ্টা করি ঘিয়ের পরিমাণটা একটু কম দিতে। তো যাই হোক, এখানে আমি আদা রসুন পেস্টও অ্যাড করেছি, আর আস্ত গরম মশলার মধ্যে এখানে দারুচিনি, এলাচ আর তেজপাতা অ্যাড করেছি। আর আপনারা চাইলে এখানে আস্ত জিরাটাও অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো যাই হোক, আমি পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে পোলাওর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, ভেজে নেওয়ার পর আমি এখন ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিলাম, সঙ্গে কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। চাইলে আপনারা কাঁচামরিচটা পরে দিতে পারেন, তবে আমি একসাথেই রেখেছিলাম, দিয়ে দিলাম, অসুবিধা নেই। এই পর্যায়ে দিলেও কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, দিয়ে এখন পোলাও চালটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। তো খুব বেশি আমি পোলাও চালটাকে ভাজি না, অনেকে আছে ভাজতে ভাজতে লালচে কালার করে ফেলে। তো তখন আবার পোলাওর কালারটা চেঞ্জ হয়ে যায়, যেমন লাল লাল টাইপের হয়ে যায় বা ইয়েলো কালার। তো আমার কাছে মনে হয় যে পোলাওটা একটু সাদা টাইপের থাকলেই ভালো লাগে। আসলে এক একজন রান্নার স্টাইল এক এক রকম। তো যাই হোক, অনেকক্ষণ ভেজে নিলাম, দেখতেই পেলেন। তো এখন আমি পোলাওর মধ্যে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি। তো পোলাও রান্নার সময় সবসময় খেয়াল রাখতে হবে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। তো সেই অনুযায়ী আসলে মানে যত কাপ চাল হবে তার ডাবল হবে পানি। তো আমি এখন রান্না করতে করতে আমার একটা আইডিয়া চলে আসছে, যার জন্য আমি পানিটা এখন আর মেপে দিই না, আন্দাজে দিয়ে দিই এবং খুবই সুন্দর হয়, ঝরঝরে, একবারও নরম হয় না। তো এই তো সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন অথবা চিনি স্কিপ করতে পারেন, অনেকে মিল্কও অ্যাড করে, তবে এত কিছু প্রয়োজন হয় না। আর এই তো লবণটাও এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম। তো যখন পানিটা একদম এরকম ভাতের সঙ্গে সমান সমান হয়ে আসবে, তখন চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন। পানি যদি কমও হয়, তখন দেখবেন চুলার আঁচ কমানোর কারণে আস্তে আস্তে এটা হয়ে যাবে, আর খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। তো আমি এই নিয়ে 2বার নাড়াচাড়া করেছি, দেখতে পাচ্ছেন পানিটা টেনে আসছে মোটামুটি। তো এবার নিচেরগুলো উপরে, উপরেরগুলো নিচে দিয়ে দিব আস্তভাবে, মানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, চেপে চেপে। তো এই তো হালকাভাবে উঠিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, আর ঝরঝরেই হয়েছে, খুব বেশি যে নরম হয়েছে তা কিন্তু না। এই তো খুবই সুস্বাদু। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করতে পারেন। আল্লাহ হাফেজ।